অ্যালার্ট পুলিশ নিয়ে শাহজাহান চলেছে আর যত রকম সম্ভব হাত পা আঁচল সব শাহজাহানের মাথার উপরে পিঠের উপরে রয়েছে যাতে কোনোভাবে কোলের শাহজাহান কষ্ট না পায় বেশি দিন পর্যন্ত। সর্বরিদি না দেখুন, প্রথম দুটো কথা বলবো, সেটা হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করবার পর যে ছবিটা সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে তাই না, তাতে মনে হচ্ছে শাহজাহানই অ্যারেস্ট করে নিয়ে আসছে পুলিশ অফিসারদের। পুলিশ অফিসাররা দলদাস পুলিশ, তারা পেছন পেছন মাথা নিচু করে আসছেন। আর যে খুনের দাগী আসামি বিদ্রোহকারী শাহজাহান, তৃণমূলের নেতা শাহজাহান চাবি ঘোরাতে ঘোরাতে আসছেন, এটা দেখেছি। আসলে ভারতবর্ষের রাজনীতিতে টিএমসি নামক দলটা একেবারে কৌলিন্য হারিয়েছে। লুটেরা এবং একের লুটেরা, দুই চিটিংবাজির দল তৃণমূল। তাই যখনই ভ্রষ্টাচারের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, বারংবার টিএমসির কথা উঠছে। অনিন্দ বাবুকে জিজ্ঞেস করছি, পার্থ বাবু আপনাদের মন্ত্রী নেতা, সুজিত বাবু আপনাদের মন্ত্রী নেতা, হাতে পড়লে এক সেকেন্ড পাবলিকের হাতে পড়লে কি হতো? অজিত মাইতিকে জুতোপেটা করেছে, জানেন না অনিন্দ বাবু? অজিত মাইতির নাম শুনেছেন? যে অজিত মাইতিকে জুতোপেটা করেছে, জমি ফেরত নিয়ে দিচ্ছেন এখন, তাহলে কোনদিন তো কেড়েছেন না। আপনি দাঁড়ান বলেছেন, যদি কেড়েই না নেন তাহলে ফেরতটা দিচ্ছেন কেন? এবং কেড়েছে শাহজাহান, শিবু, উত্তম, সিরাজ, ফেরত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তো দারুণ মজা। চোর চুরি করেছে, ফেরত দিচ্ছে টিএমসি। আপনি কোনো কথাই বলবেন না, কারণ মহিলারা শাঁখা সিঁদুর এবং শাড়ি শাঁখা সিঁদুর তারা পুলিশকে দিচ্ছে। পুলিশকে বলছে মহিলারা যে আপনারা শাড়ি পরুন, আপনারা শাঁখা পরুন এবং মুখে আঁচল চাপা দিয়ে বসুন। মহিলারা বলছেন, সন্দেশখালীর মেয়েরা বলছে, গোটা ভারতবর্ষ আমি প্রত্যেকের কাছে আসবো। আর এই যে বলছেন না যে শেখ শাহজাহানকে কোমরে দড়ি বধিয়ে নিয়ে যাওয়া হবে, তাহলে বলে রাখি এই মহিলারা বলছেন যে আমাদেরকে ছেড়ে দিন, পুলিশকে সরিয়ে দিন, আমরা ব্যবস্থা করে নিচ্ছি। অজিত মাইতিকে জুতো পেটা করা হয়েছে। অজিত মাইতিকে জুতো পেটা করা হয়েছে। আপনি নাম শুনেছেন অজিত মাইতি? আপনি জান না একবার? আপনি চাইছেন যে আমি আসবো রাজস্বীর কাছে আসবো, তবে তার আগে একটা ব্রেকিং, এক সেকেন্ড সর্বরিদি, একটা ব্রেকিং এ নজর রাখছে এই মুহূর্তে। জানি না শেষ পর্যন্ত ইডি হেফাজতে নেবে কিনা শেখ শাহজাহানকে, তো এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। হাইকোর্টে জামিন আবেদন শাহজাহানের। শেখ শাহজাহান হাইকোর্টে জামিন আবেদন করলো। পিএমএল মামলায় আগাম জামিন আবেদন করলো শেখ শাহজাহান। সোমবার জামিনের মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে বসিরহাটে আদালতে জামিনের আবেদন করেন। বসিরহাট আদালতে জামিনের আবেদন করেন শাহজাহান। সেই আবেদন যদিও খারিজ করে দেওয়া হয়েছিল। এবার পিএমএল এর মামলায় শাহজাহানকে হেফাজতে নিতে মরিয়া ইডি, কারণ ইডির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই জামিনের আবেদন শেখ শাহজাহানের। খুব সংক্ষেপে সবার কাছে আসবো, প্লিজ নিজের কথাটা নিজে বলবেন। রাজস্বীকে দিয়ে শুরু করবো। রাজস্বী, আমি এখানে অ্যারেস্টের যে কথাটা এখানে উঠলো, স্বর্ণালীদি, নিয়ম হচ্ছে অ্যারেস্ট একটা মানুষকে করতে গেলে পরে ফিজিক্যালি তাকে টাচ করতে হয়, তাকে টাচ করে তাকে অ্যারেস্ট করতে হয়। যেভাবে এটা কিন্তু আইনের কথা, এটা কিন্তু মানে বানানো কল্পনাগত কোনো কথা নয়। যেভাবে শাহজাহানকে পুলিশ টাচ না করে এক প্রকারের এক্সকট করতে করতে নিয়ে এসে দেখালো, এটা কিন্তু সম্পূর্ণ কনস্টিটিউশন, আইন, পুলিশ আইনের বিরোধিতা করা হলো এবং কাঁচকলা দেখানো হলো। এইখানে কিন্তু কনস্টিটিউশনাল ফেলিয়ার, যে কথা আমরা অতীতে দেখে নিয়েছি। হাসুক, কিন্তু এটা প্রসেস। আজকে আমি যদি অ্যারেস্ট হই, আমাদের আপনার সময় তো আমি বলিনি, এটা যদি শুনুন, আপনিও যদি আজকে অ্যারেস্ট হন, আমি যদি অ্যারেস্ট হই, যে কেউ অ্যারেস্ট হই, তাকে টাচ করতে হবে, পুলিশকে ফিজিক্যালি টাচ করে নিয়ে যেতে হবে। এটা নিয়ম, এটা
অরিত্র এবার এই যে ইডির হাত থেকে বাঁচার জন্য আমি দেখছিলাম যে পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেখান থেকে যেখানে কেস হওয়ার সম্ভাবনা রয়েছে, ইডির হেফাজতে না গেলে আমি জানি না যে আদৌ শেখ শাহজাহানের পর্দাফাশ হবে কিনা, কারণ যে পুলিশ তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে, আজ বাদে কাল কোনো পাইলস বা ফিস্টুলা বা কোনো লো প্রেশার নিয়ে যে শেখ শাহজাহান এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হবে না তার গ্যারান্টি কেউ নিতে পারছে না। কি বলবেন চটপট অরিত্র? দেখুন, উডবার্নে ভর্তি হতে হবে না। যে সমস্ত ধারা দিয়ে যেভাবে বাংলার পুলিশ কেসটা ডিজাইন করেছেন তাতে খুব স্বাভাবিকভাবেই হাইকোর্ট যদি নাও দেয়, এটা একটা সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করলেই উনি ছাড়া পেয়ে যাবেন। খুব স্বাভাবিকভাবেই অ্যান্টিসিপেটরি বেল পেয়ে যাবেন। যে কোনো সিনিয়র অ্যাডভোকেটকে যদি অ্যাপয়েন্ট করা হয় তাহলে উনি খুব সহজেই বেল পেয়ে যাবেন। এখন ওনারা অনেক কথা বলবেন ইত্যাদি কথা, যাই হোক সেসবের মধ্যে আমি ঢুকতে চাই না। যেটা বাংলার পুলিশ রাজনীতিটা করবার চেষ্টা করছে সেটা হচ্ছে যতদিন আমি এটা একদম লিখে বলে দিতে পারি, সেটা হচ্ছে বাংলার পুলিশের মেন মোটিভটা হচ্ছে যতদিন শেখ শাহজাহান তাদের হেফাজতে আছে, তাদের কন্ট্রোলে আছে, ততদিন সে কিন্তু সেফ হোমে আছে। ফলে যত দ্রুত সম্ভব তাকে কেন্দ্রীয় এজেন্সির হাতে দিতে হবে এবং কোনোভাবেই রেশন স্ক্যামটা যাতে চাপা না পড়ে যায়, যেটা মূল অভিযোগ। রেশন হাজার হাজার কোটি টাকার জালিয়াতি করেছেন, সেইটাকে কত দ্রুত সম্ভব আগে আনানো যায় সেইটা আমাদেরকে হাইকোর্টের দিকে আমরা তাকিয়ে থাকব। অনুব্রতর সময় দেখেছিলাম এই একই ঘটনা, 8 বছরের পুরনো কেস। মানে আমি অবাক হয়ে গেলাম। খুব সংক্ষেপে, খুব ভালো, মানে উনি ল নিয়ে পড়াশোনা করেছে, মানে লটা জানেন, কিন্তু যে সুপ্রিম কোর্টে গেলে আমি বলবো যে অরিত্র মানে এই জ্ঞানটা আমার খুব ভালো লাগলো। সুপ্রিম কোর্টে গেলে নাকি সব ছাড়া পেয়ে যাবে এগুলো। আরে রিট পিটিশন নেই, আরে রিট পিটিশন হয় না, অ্যান্টিসিপেটরি বেল হয় না, তাহলে বেল আবেদন করছেন কেন? তাহলে বেল আবেদন করছেন কেন? আরে বেল আবেদন করছেন কেন? আরে বেল অ্যাপ্লিকেশন দিচ্ছেন কেন? আরে বেল দিতে পারবে না, পারবে না, চোরকে ধরে কিভাবে ঢোকানো হবে? আপনি তো বেল আবেদন অফেন্স চেষ্টা করো, তোমরা অফেন্স দিয়েছেন, অ্যান্টিসিপেটরি বেল পাবে না। আরে তোমরা চেষ্টা করো অনুব্রতর মতো পাথর মতো বাঁচানো, পারবে না। আরে বেল আরে ফান্ডামেন্টাল এই দুর্নীতিতে শাহজাহানকে কিভাবে ঢুকিয়ে ছাড়া হবে? আপনাকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করব। এক লাইন সেটা হচ্ছে শেখ শাহজাহান গোপন জবানবন্দিতে বলেছেন যে সকালবেলায় ইডি যখন এসে পৌঁছয় তখন আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম আমার সমস্ত তথ্য দিয়ে দিতে হবে, নথি দিয়ে দিতে হবে, তাই তাদের উপর আক্রমণ করা হয়েছিল। কোন সে তথ্য, কোন সে নথি, কাদের টিকি বাঁধা আছে শেখ শাহজাহানের কাছে সময় বলবে। আপাতত দেখার যে নিঃসন্দেহে যে ট্রিটমেন্ট শেখ শাহজাহান পুলিশ হেফাজতে পাচ্ছে, যদি সেখান থেকে সত্যি কিছু আসল সত্যি বার করতে হয় তাহলে ইডি কিভাবে কি উপায়ে তাকে হেফাজতে নিতে পারে এবং সেই ভয়ে কি বারবার করে আগাম জামিনের আবেদন, নজর থাকবে আমাদের।